Haina hai nogo Kebo Khorwi Sini bati oboynogo amsani kaisa nogo yakbu praka sikorongni bodol saltham romoi biloni amsayo berenya thangjak tongmani nokni nokphangni ronjonshil tei nukhungni joto bororok abo hai jorano no shebna harei nok ukulungni doglam sobai tlangi thangka 2 lakh cash rang no Khobwi Rangchak Richak tei nogo tongmani joto mani khneirok paithago cha sal phungo nogo kifilmani yagulo mokolo klaikha sikok hapmani mangpili Hasteo salbrumno soya kaisa thayo siko hapmani patimo phasal hora hai nogo Kebo Khorwi Sini bati obinogo amsani kaisa nogo yakbu praka sikorongni bodol saltham romoi bilonia amsayo berenya thangjak tongmani nokni nokphang niranjon silte nukhuni joto bororok obo hai jorano no shebna harei nok ukulungni doglam subayei nok bisungo hapka sikorongni bodol oboni yagulo suitcase te almirani locker subayei tlangai thangka 2 lakh ni slai kabang cash rang no Khobwi ketal kaijangmani hamjungni Rangchak Richak tei nogo tongmani nangmani joto mani khneirok paithago sal phungo nogo kifilmani yagulo mokolok laikha siko hapmani mangpili ঘটনা তো আমরা এই বেড়াতে গেছি বেরিয়ে এসে সেরে দেখি ঘরের মধ্যে সব উলটপালট হয়ে রয়েছে সব ভাঙচুর হয়ে রয়েছে মানে কবে নাগাদ বেড়াতে গেছিলেন আমরা তো 30 তারিখে গেছি আর আজকে এসেছি কোথায় গেছিলেন কোথায় বিলোনিয়াতে গেছিলাম আচ্ছা কবে আসছেন আজকেই এসেছি আচ্ছা এসে কি দেখলেন এসে ঘরের দরজা খুলে সেরেই এই অবস্থা দেখছি সব উলটপালট হয়ে রয়েছে ভাঙচুর হয়ে রয়েছে দরজা ভেঙে রয়েছে ভিতরে ঘরে দরজা ভেঙে রয়েছে সোনাগোনার ডিব্বা সব উলটপালট হয়ে রয়েছে মানে কি চুরি হয়েছে চুরি হয়েছে মানে কি নিয়েছে মানে নিয়ে গেছে কি মানে যতটা মানে দেখতে পেরেছে ক্যাশ ভাইয়ের ক্যাশ বাবার ক্যাশ প্লাস আমারও কিছু ছিল মার সোনা গয়না আমার নতুন ভাইয়ের বিয়ে হয়েছে ভাইয়ের বউয়ের সোনা গয়না ভাইয়ের গলার চেন সহ আংটি সহ সবই চুরি হয়ে গেছে কিচ্ছু নেই পুলিশকে জানিয়েছেন বিষয়টা পুলিশকে জানানো হয়েছে পুলিশ এসেছে কি মনে হচ্ছে এই সামনেই আসাম রাইফেলস এর মধ্যে এই ঘনবসতি এলাকা এটাই তো আমরা সব চিন্তা করছি সবাই পাড়ার মানুষ এটাই চিন্তা করছে যে কে এরকম তো আর কোনো সময় হয়নি এখন এটা কে করেছে কি সিদ্ধান্ত নিয়ে করেছে এটা তো আমরা বলতে পারছি না আমাদের কোনো অন্যরকম কোনো ধরনের আমার মা বাবার কোনো ভাইয়ের কোনো শত্রুতামিও কারোর সাথে নাই যে আমাদের সাথে কেউ শত্রুতামি করে এরকম করবে আমাদের পাড়াতেও মানুষ এরকম কেউ না সবাই স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করে কি নাম আপনার আমার নাম দীপাশী এই জায়গাটার নাম ভাটি হবে না গেছিলাম গত 30 তারিখে গেছি আজকে ব্যাক করছি 3 দিন 4 দিনের মধ্যে ব্যাক করছি আয়া দেখি ঘরের সব জিনিসপত্র কিচ্ছু নাই আমি ফার্স্ট ঘরে ঢুকছি ঘরে ঢুকে দেখি আলমারি খোলা খাটের সব জিনিসপত্র উল্টানো ঘরের মধ্যে কিচ্ছুই নেই লকার আমার শাশুড়ির জিনিস আমার হাজবেন্ডের টাকা কিচ্ছু নেই আর নতুন বিয়ে হয়েছে সব মানে নিচে কাউকে কি সন্দেহ করতেছেন সন্দেহ তো আমি তো এখানে নতুন আইছি তবে সন্দেহ হইতেছে যে জানাশোনা মানুষই হইব কারণ পেছনের দরজাতে লক নাই ওই দরজাই খুললা সাফল দিয়া খুললা ঠুকাইয়া ভাঙছে ভাঙে সেরে ঢুকছে আর কি নিয়ে গেছে এই তো আমার নেকলেস গলার আমার হাজবেন্ডের গলার দিছিল আংটি তারপর আমার শাশুড়ির বালার দিকা গলার দিকা লকেট মানে কানের আমার নন্নাসেরও আসলো আংটি হাতের কানের বালা টালা সব টাকা পয়সা নিয়ে আমার শ্বশুরের আমার হাজবেন্ডের ক্যাশ টাকা পুলিশকে জানাইছেন বিষয়টা হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে কি কইবেন এই ঘনবসতি এলাকার মধ্যে সামনে তো আসাম রাইফেলস চুরিটা হইল কি কইবেন বিষয়টা নিয়ে আমরা বিশ্বাস নাই এখানে তো আমি কিতা কমু আমরা বেড়াইতে গেছি আমার আর বেলুনিয়া বাড়ি আছে বাড়িতে গেছি এখানে বউরের নতুন বিয়ে হয়েছে বউ লয়ে গেছি আইলাম আজকে 4 দিন মাঝখানে 2 দিন থাকলাম আজকে খালি আয়া ঢুকছি প্রথম ট্রেনে আইছি আয়া দিয়ে 4 দরজা খুলে সব বাইঙ্গা সব লেগে গেছে আমার বউর জিনিস আমার কত কষ্ট করে কত পুরানা জিনিস সব লকার ব্যাংকে সব লেগে গেছে স্যার টাকা পয়সা আসলো টাকা পয়সা কত লাখ টাকা ছিল আমার ছেলের দোকানের টাকা টুকাইতে সব বউর লকারে রেখে আছে অনেক টাকা ছিল স্যার কত টাকা ও তো 2 লাখের কাছাকাছি বা আমি অত সব জানি না ছেলে আমার অত কইছে না মোটামুটি হ্যাঁ
স্বর্ণ হ্যাঁ স্বর্ণ নিয়ে গেছে। স্বর্ণ তো আবার 7-8 ভরি হয়েছে বাবা, 7-8 ভরি। আমার পুরানো স্বর্ণ সব, বউর বিয়ের সব স্বর্ণ 7 ভরি 8 ভরি মতো স্বর্ণ হয়ে গেল। পুলিশেরও জানাইছেন বিষয়টা? পুলিশরা তো জানাইছে, আর এই তো ঘরে ঢুকে তো জানালো পুলিশরা। Gana ona asam rifle camp phiaba bahike camp gana ni kaisa nogo obhaike habi manka shiko rongni bodol obnoti sumung tisaka shiko habjanai nukhuni borok ওনাকে তো আমরা বিলে নিয়ে গেছিলাম, আমার বড় ভাই মারা গেছে, তার কাজকর্মের জন্য গিয়েছিলাম। কোথায়? ওই বিলোনিয়াতে, আচ্ছা, বরপাতুর। তো এখানে কাজকর্ম করে আমরা 3 দিন ছিলাম, আজকে 4 দিনের দিন আসছি আর কি। এসে দেখি গেটের তালা আছে, গ্রিলের তালা আছে, ঘর খুলে ঢুকে দেখি এরকম অবস্থা সব। কি কি মানে কি কি আসলো ঘরে মোটামুটি? ও তো কেস আসছিল আমার কাছে 50,000 মতন ছিল, আর ছেলেটা বিজনেস করে, বিজনেসের টাকা 1 লাখ টাকা ছিল, আর আরও কিছু টাকা ছিল আর কি, খুচরো ওটি রেখে দিয়েছিল। এখন নতুন বিয়ে হয়েছে, সমস্ত গয়নাপাতি আসছিল। এখন আমি হিসেবে চাকরি করতাম, রিটায়ারমেন্ট এসেছি, আমার বউর সোনা গয়না আসছিল সব, এখন তো কিছু নাই, সব নিয়ে এসেছে। কি মানে কবে হয়েছে, কবে নাগাদ হয়েছে এটা? আমি তো বুধবারে হ্যাঁ 30 তারিখে গেছি। 30 তারিখে গেছি, আজকে এসেছি। আয়া দেখছেন এই অবস্থা? হ্যাঁ, আগে দেখি এরকম। পুলিশরা জানাইছেন? হ্যাঁ, পুলিশে জানাইছি, পুলিশ আসছে। কি করবেন? এই সামনেই তো আসাম রাইফেল, তার মধ্যে এই ঘনবসতি এলাকা, হ্যাঁ, কি করবেন বিষয়টা? মানে চুরি হওয়ার মানে কারণটা কি? লোকজন সমাগম তো প্রচুর। সমাগম তো প্রচুর আছে, এটাই তো আমি জীবনে কল্পনাও করিনি এরকম যে হয় এখানে। ক্যাম্পের সামনে এখন বাড়ি হয়েছে। ক্যাম্পের সামনে বাড়ি, হ্যাঁ, তো এখন যে এরকম হবে আমি তো কল্পনা করিনি। এসে দেখছি যে এইদিকে পিছনের দরজাটা খোলা, সামনে ক্যামেরা আছে, গেটে ক্যামেরা আছে, এদিকে সব ঠিক আছিল, পিছন দিকে দরজাটা সাবাল দিয়ে সব খুলে ইয়ে করে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন সিং। এই জায়গাটার নাম? জায়গার নাম ভাটি অভিনগর। বিগত 3 দিন যাবৎ আমরা বাড়িতে ছিলাম না, নতুন বিয়ে হয়েছে, আত্মীয় স্বজনের বাড়ি থেকে আমরা গেলাম। যাওয়ার মাঝখানে আমরা পিছন থেকেই দরজা ভেঙে সেটা পুরো আমাদের স্বর্ণগহনা সব কিছু জিনিস টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেছে, আমরা পুরো বরবাদ করে দিয়ে গেছে। এখন আমাদের কাছে নাই বলতে কিছুই নেই, এই জিনিসপত্র সব লেগে গেছে, যে দামি দামি জিনিস যেটি দিয়ে আমরা এই করোনা সিচুয়েশনে আমি কেমনে কি করুম, নিজের পরিবারে কেমনে পারলাম, কেমনে খাওয়াম। মানে কি কি লয়ে গেছে আপনার? আমার বিয়ের ভিতরে আমি নতুন স্বর্ণের চেন পাইছিলাম, আংটি পাইছিলাম, আমার স্ত্রীর সমস্ত স্বর্ণগহনা জুয়েলার্স এগুলি লয়ে গেছে। ক্যাশ টাকা, আমি ব্যবসা করি যে আমার ক্যাশ টাকা, এই টাকা 1 লাখ টাকা আমার কোন সময় লয়ে গেছে ক্যাশ। আমার মার বাবার যে স্বর্ণ জিনিস আসলো সব গোদরেজ ভেঙে লয়ে গেছে গায়েরা। আমার বোনের যে স্বর্ণ আসলো, কানের আংটি, এই সব সমস্ত জিনিস স্বর্ণ লেগে গেছে। পুলিশরা জানাইছেন? পুলিশরা জানাইছি, পুলিশে তদন্ত করতেছে, কেরা আছে। আমরা এটার এফআইআর চাই, আমরা এটার হিসাব চাই, আমরা যে চুরি করে গেছে এটার। কি করবেন? সামনে এত ঘনবসতি এলাকার সামনে আসাম রাইফেল। আমরা আসাম রাইফেলের সামনে থাকি, মানুষের প্রোটেকশনের জন্য আসাম রাইফেল এইসব থাকে। আমরা কোনোদিনও ভাবছিও না আমাদের এখান থেকে চুরি হইব বা চুরি, এত ভালো জায়গা আমরা, কিন্তু রাত শেষে আমরা এখান থেকে চুরি হই। কারোর উপর সন্দেহ আছে কি? সন্দেহ কাকে আমরা কি বলতে পারবো, আমি কে নিয়ে গেল তা কাউকে কিছু বলবো। কি নাম আপনার? বাবন সিং। shiko hamani patimoni koktoma mankino amsayo phai sokpaike Ramnagar outpost ni police নিরঞ্জন শিলের বাড়িতে চুরি হয়েছে। আচ্ছা, সবাই জানি, ইনফরমেশন দিয়েছে, ইনফরমেশনে আমরা ইনকোয়ারিতে আসলাম, দেখলাম, এখন তদন্ত চলছে। আচ্ছা, মানে কোনো কিছু কি ইয়ে করা গেছে, ট্রেস করা গেছে? না, এখানে সিসি ক্যামেরা তো সামনে পিছনে সিসি ক্যামেরা তো দেখতেছি, হচ্ছে না, এখনো দেখা যাচ্ছে না, তো দেখতেছি, তদন্ত চলছে। কি করবেন? মানে এই সামনেই আসাম রাইফেলস, এর মধ্যে ঘনবসতি এলাকা, তার মধ্যে এই চুরিটা। শুনতেছি তারা বাড়িতে ছিল না, খালি বাড়ি ছিল,
30 তারিখ নাকি আমি বেলুনিয়া বাড়িতে গেছিল আজকা এসে দেখে ঘর দর ভেঙে চুরি করে নিয়ে গেছে Siko habjamani nogni gate buskangono tongo CC camera phiaba CC camera ni footage tikhlaioi siko rongno rom thani police ni saktharmung bahai busuk jora swkangui sogoino obo jora no kok sanai Bureau report Chini Khorang